नमस्कार बंधुरा जब डेस्टिनेशन यूट्यूब चैनले तुम्हारे सकल के वेलकम जानाई। तो बंधुरा तुम्हारे आरपीएफ कन्स्टेबल और एसआई न्यू भैकेंसिर अफिशियली नोटिफिकेशन प्रकाशित हो गल। हाँ तुम्हारा ठीक शुनेছ एकदम अफिशियली भावे नोटिफिकेशन प्रकाशित हलो। आजकेर এই ভিডিওর সামনে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। একটা নোটিশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, সেই নিয়ে অলরেডি তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছিলাম, বাট সেই নোটিশটা অনেকেই তোমাদেরকে ফেক বলছিল এবং বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো সেই নোটিশটা ফেক বলে গণ্য করা হয়েছে। আজকের ভিডিওতে একদম অফিশিয়ালি ভাবে তোমাদেরকে দেখাবো তোমাদের কত কি শূন্যপদ রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু তোমাদের হাইট ওয়েট কেমন কি লাগবে না লাগবে সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওর সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা পুরো দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম অফিশিয়ালি নোটিফিকেশন। কেন আমি এটাকে অফিশিয়ালি বলছি, দেখো এই নোটিশটাই কিন্তু কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। এটা কিন্তু এবার তোমাদের প্রকাশিত হয়েছে কোথায়? এবার প্রকাশিত হয়েছে তোমাদের employmentnews.gov.in এর অফিশিয়ালি নিউজ পেপারে। ঠিক আছে, অফিশিয়ালি নিউজ পেপারে তোমরা দেখবে আমাদের পশ্চিমবঙ্গে যখন কোনো কিছু নোটিফিকেশান বার হয় তার আগে কিন্তু বিভিন্ন নিউজ পেপারগুলোতে শর্ট নোটিফিকেশান জারি করা আগে দেন তোমাদের অফিশিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়, মানে ফুল নোটিফিকেশান। ঠিক তেমনই সেন্ট্রালের অর্থাৎ কেন্দ্রে কোনো যখন ভ্যাকেন্সি প্রকাশিত হয় তার আগে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু প্রকাশিত হয়, তারপরে কিন্তু ফুল নোটিফিকেশনটা প্রকাশিত হয়। ঠিক তেমনই তো এটা একদম অফিসিয়ালি জেনুইন 100% জেনুইন তোমাদেরকে বলছে। এই নোটিফিকেশনটা প্রকাশিত হচ্ছে 15/4/2024 থেকেই কিন্তু তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 15/4/2024 থেকে অনলাইনে আবেদন শুরু, 14/5/2024 অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে। সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল তোমাদের এখানে গ্র্যাজুয়েট হয়ে থাকলে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস হয়ে থাকলে কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করতে পারবে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 35,400 টাকা করে পার মান্থ থেকে শুরু এবং 21,700 টাকা দেওয়া হবে কনস্টেবলের ক্ষেত্রে। 20 থেকে 28 করে দেওয়া হচ্ছে সাব ইন্সপেক্টর, 18 থেকে 28 করে দেওয়া হচ্ছে কনস্টেবল। 452টি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে, 4,208টি রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে। ওভারঅল শূন্যপদ রয়েছে 4,660টি কিন্তু ওভারঅল শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেস যে কথা যদি বলো, প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার জন্য 500 টাকা লাগবে, পরবর্তীকালে 400 টাকা ফেরত দেওয়া হয়, তোমরা সকলেই জানো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক জনের কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট সেগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 2/3/2024 এই নোটিফিকেশনটি জারি হয়েছে। ঠিক আছে, তো এটা তোমাদের একদম রিয়াল জেনুইন এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এটা ফেক না, একদম রিয়াল। যারা যারা ফেক বলছিল আমি বলছি এটা ফেক না, তোমাদের রিয়েল এবং জেনুইন নোটিফিকেশন। ঠিক আছে, তো এই নিয়ে একদমই ঘাবড়াবার কিছু নেই। যারা আরপিএফ কনস্টেবল এসআইকে টার্গেট করে রেখেছো ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।